ঘন কুয়াশা আর কনকনে বাতাসে প্রান্তিক জনপদে নেমে এসেছে দুর্ভোগ। বেশিরভাগ জায়গায়ই দেখা মিলছে না সূর্যের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জুবুধুবু জনজীবন। বৃহস্পতিবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার শীতার্ত মানুষের জন্য এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দ মিলেছে 10,000 কম্বল। শীত পড়ছে, কুয়াশার জন্য বাড়াতে পারছি না, সমস্যা তো হচ্ছে। আবার এদিকে কর্মসূচি কামে গেলেও আমরা করতে পারছি না ঠিক মতো। উত্তরের জেলা পঞ্চগড়েও ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কষ্টে দিন পার করছেন নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। বাড়ির উঠোন কিংবা রাস্তার পারে আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজে অনেকেই। চলতি মাসে জেলায় বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জেলায় 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র 12,000 কম্বল আর 33 লাখ টাকা। কয়দিন ধরে কুয়াশা ছাড়ে না, রাস্তাঘাট দেখা যায় না, গাড়িগুলা লাইট ধরে। এরকম শীত শীতে থাকা যায় না, ঘর থেকে এরকম অবস্থা, ঠান্ডার জন্য বাইরে হইতে পারি না। কয়েকদিনের থেকে আজকে আবার বেশি কুয়াশা, ঠান্ডা, এমনকি বাতাসের আবহাওয়াটাও একটু ভালো। বরিশালে গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় শীতের তীব্রতাও বাড়ছে। ব্যাহত হচ্ছে বিমান, সড়ক ও নৌ চলাচল। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। অতিরিক্ত ঠান্ডায় শিশুরা জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। খুলনা শিশু হাসপাতালে নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। শ্বাসকষ্টটাই বেশি হচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন নিতে পারতেছে না, এইটাই সমস্যা বেশি। ঠান্ডার কারণে বাচ্চা মাথায় চাপ খেয়েছে, খিঁচুনি হয়েছিল, জ্বর আসিল, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, জ্বর আসতেছে মাঝে মাঝে। এদিকে তাপমাত্রা কমায় ফেনীতে বেড়েছে শীতের পোশাকের বিকিকিনি। শহরের রাজাঝির দিঘিপাড়ে কম দামে শীতবস্ত্র কিনতে ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানকার 3 শতাধিক দোকানে বিক্রি হচ্ছে শীতের নতুন পুরাতন কাপড়। ক্রেতাদের ভিড় বেড়েছে বিভিন্ন বিপণী বিতান ও শোরুমগুলোতেও। শোভন মাহমুদ খান, এখন।